হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যা দেখাবো এই যে কাঁচা আমগুলোকে আজকে শরবত করব, একটু কালার শরবত। এই যে দেখেন আমি গ্লাসে চিনির শিরাতে একটু বিট ব্যবহার করে কালার করে নিয়েছি। এই যে দেখেন তো, আর এই যে আমটাকে ব্লেন্ড করে রেখেছি। এই যে কাঁচা আমটাকে এই কাঁচা আমটাকে এই যে ব্লেন্ড করে এই অবস্থায় নিয়ে আসছি। একটু কাঁচামরিচ, একটু লবণ, একটু বিট লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে বিট লবণ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি এখন এইটার সাথে মিশিয়ে দেব। আমার আর একটু মিহি হলে ভালো হতো, তো এটা একদিন আর একটু এক মগই থাক, 2 মগ করতে যাচ্ছি না। তো এই যে আমি যথারীতি আমি পরে এটা তো আমি এই যে আমার হয়ে গেল। এই কাঁচা আমটা আমি একটু লবণ, বিট লবণ, একটু সাধারণ লবণ, খাওয়ার লবণ আর একটা কাঁচামরিচ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আর একটু বিটের কালার দিয়ে আমি একটু চিনির শিরা করে নিয়ে এই যে শরবত করে নিয়েছি। এটা আমার 2 গ্লাস পরিমাণ শরবত হবে। আমি এই যে আমের শরবতটা করে নিয়েছি, শুধু একটু কালার মিশিয়েছি। যে বেবিরা কিন্তু একটু কালার দেখে একটু খাওয়াতে আকৃষ্ট হয়, যে কেউ, আমার নিজেরও ভালো লাগে। আমি ইচ্ছা করলে হালকা একটু সেদিনকার মতো হালকা একটু সবুজ কালার দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছাকৃতই দিইনি। আমি সবসময়ই চাই ন্যাচারাল জিনিস থেকে আমরা যে কালারটা পাই সেটাই সবচেয়ে ভালো কালার। এটা কোনো হবে না। তো আমি আগে সেদিনকার মতো আমি আজকে এই যে আমি দেখাচ্ছি। এই যে আমি চিনির শিরাটা করে নিয়েছি। এই যে তার মধ্যে দেখেন বিট, আমি উপর থেকে পানিটা ছেঁকে পানিটা উপর থেকে নিয়ে নিয়েছি। এই পানিতেই আমি শুধু আম ব্লেন্ড করে, কাঁচা আম, কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে এই যে শরবত করে ফেলেছি। আমার এই শরবতটা অনেক ঘন, এটা 2 গ্লাস পরিমাণ শরবত হবে। আমি ইফতারের আগে ঠান্ডা পানির সাথে মিশিয়ে আমি 2 গ্লাস করে ফেলব। এখানে যে পরিমাণ আছে, আম আছে আর মিষ্টি আছে, তাতে 2 গ্লাস পরিমাণ শরবত হবে। তো আমি ইফতারের আগে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে এটাকে 2 গ্লাস শরবত করে ফেলব। আর এখন এটা আমি ঠান্ডা পানি দিয়েই, তাও হালকা একটু চিনি শিরার জন্য হালকা একটু গরম। তো আমি এটাকেও এখন ইয়াতে রেখে দিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেল আমের শরবত, কাঁচা আমের শরবত। আমি কাঁচা আমটাকে একটা কাঁচামরিচ, বিট লবণ, চিনি, হালকা একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আধা গ্লাস পানির মধ্যে আমি চিনির শিরাটা দিয়ে ব্লেন্ড করা আমটা দিয়ে এই যে শরবত বানিয়ে ফেলেছি। তো আপনারাও এই শরবতটাকে পছন্দ করবেন। দেখেন আমি একটু কালার দিয়েছি এই জন্যে যে বাচ্চারা হয়তো পছন্দ করবে, এই কালারটা বাচ্চারা পছন্দ করবে এই জন্য। তো আমের শরবত কিন্তু ভালো, আমের শরবত ভালো, একটু চিনি বেশি লাগে, এই যা আমের শরবত ভালো। আর এইটাকে সন্ধ্যার পরে একটু ঝাল মরিচ, এটাকে একটু গ্রেডিং করে এটাকে মরিচ, শুকনো মরিচ পুরানো বা গুঁড়া মরিচ বা ওই যে চিলি ফ্লেক্স বলেন, ওইটা দিয়ে
আচারের তেল দিয়ে এটা মাখিয়ে ফেলবো, মাখিয়ে আমি খেয়ে নেব। যখন খাবো হয়তো আমি আসতেও পারি, আপনাদের দেখাতেও পারি। আবার একটু দেখালাম এই জন্য। আর এইটা হয়তো আবার কালকে সবটা বানাবো। এইটাকেই আমি একটা কাঁচামরিচ, লবণ, বিট লবণ, কাঁচামরিচ, বিট লবণ আর একটু চিনি দিয়ে ব্লেন্ড করে নিই। তারপরে শিরার ভেতরে হাফ গ্লাস পানি দিয়ে মিক্সড করে এই যে শরবতটা করে ফেলেছি। তো আপনারাও এরকম একটা শরবত খান। এটাকে আমি ইফতারির আগে 2 গ্লাস বানিয়ে ফেলব। এটা যে পরিমাণ আম দিয়েছি তাতে 2 গ্লাস শরবত হবে। বাকি আমটা দিয়ে দিলাম। এই হলো আমার আমের শরবত। তো আপনারাও খান।